এইটাই বেসিক্যালি গ্রেডিয়েন্ট টুল। আপনারা অনেকে টুলস খুঁজে পান না, টুলস খুঁজে না পাওয়ার কারণ আছে। ধরেন যে গ্রেডিয়েন্ট টুলস এর মধ্যে পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট হয়ে আছে, এই পেইন্ট বাকেট টুলের অপশনটা শো করতেছে, এখন আপনি আর খুঁজে পান না। কি করবেন, ওইটার উপর গিয়ে একটু মাউসের রাইট বাটন ক্লিক করে করে খুঁজবেন যে কোথায় আমি দেখাইছি, সো গ্রেডিয়েন্ট টুলে একটু আসবেন। তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি, এটা আমরা অলরেডি জেনে গেছি, যে মাল্টিপল কালার নিয়ে, অর্থাৎ একের অধিক কালার নিয়ে কাজ করতে পারা। তো আপনি যখন আপনার গ্রেডিয়েন্ট টুলে আসবেন, আসার পর দেখেন উপরে আমরা জানি যে প্রতিটা টুলসের একটা নিজস্ব অপশন বার থাকে, প্রতিটা টুলসের একটা নিজস্ব অপশন বার থাকে। সো আমাদের গ্রেডিয়েন্ট টুলসেরও নিজস্ব একটা অপশন বার আছে। তো এই যে যে কালার বক্সটা আমরা দেখতে পাচ্ছি, আমরা গ্রেডিয়েন্ট টুলসটাকে সিলেক্ট করে এই কালার বক্সের উপর যখন একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাকে গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা বক্স দিয়ে দিচ্ছে। আমরা কি করলাম, আমরা জাস্ট এই যে যে কালারটা আছে এই কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করলেই আমাকে গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা বক্স দিয়ে দিল। তো এই যে যে বক্সটা আছে দেখেন, এইখানে একটু নিচে, আমরা একদম নিচে চলে আসি, এই যে যে একটা কালার লাইন দেখতে পাচ্ছি, এই কালার লাইনের বা এই কালার লাইনে যে কালার গুলো থাকে সেই কালার গুলোই বেসিক্যালি আমার পেজের মধ্যে অ্যাপ্লাই হয়। যেমন এইখানে দুইটা কালার আছে আমরা দেখতে পাচ্ছি, সো এই দুইটা কালারই আমরা চাইলে আমাদের পেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। দেখেন এইখানে এই যে যে কালার লাইনটা আছে, এই কালার লাইন থেকে আমাদের কালার গুলো কন্ট্রোল হয়। তো এই কালার লাইনের মধ্যে এই যে পয়েন্ট গুলো আছে, এটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এই নিচের দিকে যে পয়েন্ট গুলো, উপরের দিকে না, উপরের গুলা না, নিচের যে পয়েন্ট গুলো আছে এইগুলোকে বলা হয় কালার স্টোপ। এবং এই কালার স্টোপের মাধ্যমেই বেসিক্যালি আপনি আপনার কালারটাকে কন্ট্রোল করতে পারেন। যেমন এখানে যতগুলা কালার স্টোপ থাকবে ততগুলা কালার, তাহলে আমাদের নিচে কয়টা কালার স্টোপ আছে, দুইটা, একটা, দুইটা, তার মানে কি আমাদের দুইটা কালার। আমি যদি আরো একটা কালার অ্যাড করতে চাই, দেখেন আমি এখানে নর্মালি একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার একটা কালার স্টোপ অ্যাড হচ্ছে। অর্থাৎ যেহেতু আমি জানি কি, আমি জানি যে আমার কালার স্টোপের মাধ্যমে আমার কালারটাকে কন্ট্রোল হয়, অর্থাৎ যতগুলা কালার স্টোপ থাকবে ততগুলা কালার। যেমন এখানে দুইটা কালার স্টোপ আছে, সো দুইটা কালার আছে। আপনি যদি দুইয়ের অধিক কালার স্টোপ নিতে চান তাহলে কি করবেন, জাস্ট নর্মালি একটা ক্লিক করলে একটা কালার স্টোপ চলে আসবে। আপনি এইখানে এসে আরেকটা ক্লিক করেন, এইখানে এসে একটা ক্লিক করেন, এইখানে এসে একটা ক্লিক করেন, এইখানে এসে একটা ক্লিক করেন, দেখেন যতগুলা কালার স্টোপ আপনার অ্যাড করা প্রয়োজন আপনি চাইলেই ততগুলা কালার স্ট্রোক অ্যাড করতে পারবেন। এখন এইখানে কিন্তু আলটিমেটলি আমাদের কালারটা চেঞ্জ হয় না, দেখেন আমাদের কালার স্ট্রোক অ্যাড হয়েছে বাট কালার গুলো কিন্তু চেঞ্জ হয় না। আমাদের কালার গুলো আমাদের নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে হয়। কিভাবে, দেখেন এদিক থেকে আমি ফার্স্ট অফ অল ধরেন এই যে কালার স্ট্রোকটা আছে এইটার উপর যদি ক্লিক করি, দেখেন এই কালার স্ট্রোকটা সিলেক্ট হয়। আমি যদি এইটার উপর ক্লিক করি এই কালার স্ট্রোকটা সিলেক্ট হয়। কিভাবে বোঝা যায়, দেখেন এই যে কালার স্ট্রোক গুলো আছে এইটার একদম উপরের দিকে এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা কিন্তু এখন ব্ল্যাক হয়ে আছে, মানে এইটা কিন্তু সিলেক্ট। আমি যদি এইটার উপর ক্লিক করি, দেখেন এবার কিন্তু এইটা ব্ল্যাক হইলো। আমি যদি এইটার উপর ক্লিক করি এবার কিন্তু এইটা ব্ল্যাক হইলো, অর্থাৎ এইটা সিলেক্ট আছে। এখন আপনার যে কালার স্টোপটাকে সিলেক্ট করা প্রয়োজন আপনি সেই কালার স্টোপের উপর নর্মালি একটা ক্লিক করবেন। তো লাইক আমি এই কালার স্টোপের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন নিচে আমার কালার লেখা আছে, এই কালারের উপর আমরা ক্লিক করব, ক্লিক করে এই দিক থেকে আপনার যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা দিয়ে দিলে এই যে কালারটা চলে আসলো। দেখেন আপনি এই কালার স্টোপের উপর ক্লিক করেন, ক্লিক করে সেম প্রসেসে কালারটাকে আপনি ধরেন যে অন্য কোনো একটা কালার রাখবেন, আপনি সেই কালারটাকে এই যে দিয়ে দিলেন, আবার সেম প্রসেসে এই কালার স্টোপটাকে সিলেক্ট, দেন কালারের উপর ক্লিক, ক্লিক করে এদিক থেকে আমি আমার মন মতো করে আবার একটা কালার দিয়ে দিলাম। দেন আবার এই যে কালার স্টোপটা আছে এইটাকে সিলেক্ট, সিলেক্ট করে আমি জাস্ট আমার প্রয়োজন অনুসারে আরেকটা কালার এদিক থেকে দিয়ে দিচ্ছি। দেন এই কালার স্টোপকে সিলেক্ট, দেন আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কালারটা দেওয়া দরকার সেই কালারটাই দিবেন। অর্থাৎ আপনি কালার স্টোপকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে কালার গুলাকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এইখানে দেখেন কতগুলা কালার আছে, 1 2 3 4 5 6 7টা, 7টা কালার স্টোপ, মানে আমার 7টা কালার আছে। আমি যদি এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা এরকম একটা কালার রাখি এন্ড ওকে প্রেস করি, ওকে প্রেস করে দেখেন আমি চাইলেই এবার আমার পেজের মধ্যে এসে জাস্ট নর্মালি একটা ক্লিক করলেই আমার কালার গুলো এই যে অ্যাপ্লাই হচ্ছে। দেখেন জাস্ট আপনি যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে কিন্তু আপনি আপনার কালার গুলোকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার মন মতো করে। তো দেখেন আপনি জাস্ট পেজের মধ্যে এসে এটাকে অ্যাপ্লাই করে দেখলেই দেখবেন যে আপনার কালার গুলো অ্যাপ্লাই হবে। আমি যদি আবার আমার কালারের উপর ক্লিক করি, ক্লিক করে আবার গ্রেডিয়েন্ট এডিটরে এসে এখন যদি আমার কোনো কালার স্ট্রোককে ডিলিট করতে হয় আমি কিভাবে ডিলিট করব, নরমালি কালার স্ট্রোককে সিলেক্ট করছি, দেন এই যে ডিলিট, দেখেন ডিলিট, কালার স্ট্রোক সিলেক্ট, ডিলিটের উপর ক্লিক করলাম, কালার স্ট্রোককে সিলেক্ট, ডিলিটের উপর ক্লিক করলাম, কালার স্ট্রোককে সিলেক্ট করছি, ডিলিটের উপর ক্লিক, কালার স্ট্রোককে সিলেক্ট করলাম, ডিলিটের উপর ক্লিক। অর্থাৎ আপনি চাইলে
দুইটা কালার নিয়েও কাজ করতে পারেন, চাইলে দুইয়ের অধিক কালার নিয়েও কাজ করতে পারেন। আমি যদি এই যে কালার স্ট্রোকটা আছে এটাকে যদি ক্লিক করে আমি যদি আমার মন মতো করে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, দিক থেকে ধরেন যে আমরা এই ধরনের একটা কালারকে রাখলাম, এই পাশের কালার স্টোপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি লাইক এদিক থেকে এই ধরনের একটা কালার কিনি এন্ড ওকে প্রেস করি, এন্ড সিম্পলি ভাবে আমি যদি আমার পেজের মধ্যে এসে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার এই যে এই কালারটাই অ্যাপ্লাই হচ্ছে। এখন একটা বিষয় দেখেন, আমরা এদিক থেকে কালার স্টোপে একটু আসি, আমরা এদিক থেকে একটা হার্ডলি কালারকে একটু নিই, আমরা এই জাতীয় দুই ডিফারেন্স টাইপের কালার গুলোকে একটু রাখি। দেখেন আমি নর্মালি কালারটাকে এইভাবে অ্যাপ্লাই করছি। একটা বিষয় খেয়াল করেন, আমি কালারটাকে যখন অ্যাপ্লাই করছি আমি যদি লেফট সাইড থেকে ড্রাগ করি, দেখেন আমার এইখানে কালারটাকে আমি যেভাবে সাজিয়েছিলাম, অর্থাৎ প্রথমে হচ্ছে আমার পার্পেল, তারপরে হচ্ছে আমার একটা, এটাকে কি বলা হয় ধরেন যে মানে ডার্কেন স্কাই, যেটা এরকম কোন একটা কালার। ফিরোজা কালার। তো এই যে কালার গুলো অ্যাপ্লাই হইলো, অর্থাৎ এইখানে যেভাবে কালারটা মেইনটেইন হয়েছে, ফার্স্ট অফ অল পার্পেল, তারপরে কিন্তু আমাদের এই কালারটা, দেখেন আমি যখন লেফট সাইড থেকে ড্রাগ করছি তখন কিন্তু স্টাইলটা এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি রাইট সাইড থেকে ড্রাগ করি তার মানে এবার রাইট সাইডে আমার পার্পেলটা চলে আসবে। আমি যদি উপর থেকে এটাকে অ্যাপ্লাই করি তাহলে আমার উপরে এটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ যেদিক থেকে আমি আমার কালারটাকে স্টার্ট করলাম পেজের মধ্যে আমার কিন্তু এই রেশিওটা মেইনটেইন হবে। আমি যদি লেফট সাইড থেকে বা নিচ থেকে অ্যাপ্লাই করি তাহলে নিচের দিকে কালারটা চলে আসবে। আমি এই কর্নার থেকে করলাম, এই কর্নার থেকে করলাম, এই কর্নার থেকে করলাম, এই কর্নার থেকে করলাম, দেখেন আমার কিন্তু এইখানে কালারটা যেভাবে সাজানো ছিল সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। বেসিক্যালি এটার একটা নাম আছে বা এটা একটা স্টাইল, এই স্টাইলটার নাম হচ্ছে লিনিয়ার স্টাইল। লিনিয়ার স্টাইল। তো দেখেন এইখানে আমার এই যে পাঁচটা অপশন আছে, 1 2 3 4 5, এই যে পাঁচটা অপশন আছে এই পাঁচটা অপশন হচ্ছে আমার এক একটা স্টাইল, অর্থাৎ পাঁচটা গ্রেডিয়েন্ট। তো ফার্স্ট অফ অল যেটার নাম আছে সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আপনারা যদি এগুলোর নাম মুখস্থ না রাখতে পারেন কোনো সমস্যা নাই, আপনারা এই অপশনগুলোর উপরে এসে আপনার কার্সরটাকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ধরলে এখানে এই পয়েন্টগুলোর নামটা শো করে। তো ফার্স্ট অফ অল যেটা আছে এটার নাম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টের স্টাইলটাই হচ্ছে জাস্ট সোজাভাবে অ্যাপ্লাই হবে, স্টাইলটা এমন হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালের স্টাইলটা একটু সার্কেল স্টাইল হবে। সার্কেল স্টাইল বলতে আপনি যদি রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট নর্মালি এটাকে অ্যাপ্লাই করেন, দেখেন একটা সার্কেল কিন্তু মেক হচ্ছে, অর্থাৎ একটা সার্কেল স্টাইল আসতেছে জাস্ট। এটা হচ্ছে এক একটা স্টাইল। আপনি যদি এদিক থেকে অ্যাপ্লাই করেন সার্কেলটা এখানে হইলো, আপনি যদি এদিক থেকে অ্যাপ্লাই করেন সার্কেলটা এইভাবে হইলো, আপনি যদি একটু বড় করে মেক করেন তাহলে সার্কেলটা একটু বড় হবে, আপনি যদি এটাকে আরো বড় করেন এইভাবে টান দিয়ে আরো বড় করেন তাহলে সার্কেলটা দেখেন আর একটু বড় হয়ে যাচ্ছে। তো আপনি আসলে কোন ভাবে আপনার গ্রেডিয়েন্টটাকে মেক করবেন এটা কিন্তু টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ছোট করে মেক করেন তাহলে ছোট করে মেক হবে, আপনি যেভাবে এটাকে, আপনি ধরেন যে এদিক থেকে মেক করবেন তাহলে আপনার সার্কেলটা এদিক থেকে মেক হবে, আপনি যদি এদিক থেকে মেক করবেন তাহলে সার্কেলের স্টাইলটা এমন হবে, আপনি এদিক থেকে করবেন এইভাবে করবেন, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটাকে আপনি যদি সিলেক্ট করেন দেন পেজের উপরে এসে অ্যাপ্লাই করেন, দেখেন আপনি যেইখান থেকে আপনার পয়েন্টটাকে শুরু করছেন সেইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, একটা কর্নার তৈরি হচ্ছে। তো আমরা এদিক থেকে করলাম একটা কর্নার তৈরি হলো, এদিক থেকে করলাম একটা কর্নার তৈরি হয়ে যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা হচ্ছে লিনিয়ার স্টাইলের মতোই, জাস্ট একটু হালকা করে রিফ্লেক্ট করে দেয়। মানে দেখেন আমরা লিনিয়ারে যখন কালারটা অ্যাপ্লাই করেছি আমাদের কালারটা কিন্তু সেম ভাবেই অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি রেডিয়ালে সরি রিফ্লেক্টেও আসেন, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টের স্টাইলটাও সেম, দেখেন একই স্টাইল কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে। বাট আপনি যখন রিফ্লেক্টটাকে একটু মাঝের দিক থেকে অ্যাপ্লাই করবেন তখন বিষয়টা বুঝবেন। দেখেন ও কি করতেছে, আমার এখানে কালার ছিল কিন্তু দুইটা, ও এখানে কিন্তু তিনটা কালার অ্যাপ্লাই করতেছে, অর্থাৎ এই যে কালারটা ছিল এই কালারটাকে রিফ্লেক্ট করে কিন্তু বাম সাইডেও অ্যাপ্লাই করে দিছে। এইটাই হলো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, যেটা অনেকটা লিনিয়ারের মতো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আপনি যদি ডায়মন্ড গ্রেডিয়েন্ট কে মেক করতে চান দেখেন এরকম ডায়মন্ড, সুন্দর সুন্দর ডায়মন্ড গ্রেডিয়েন্ট মেক হয়ে যাবে। এটাও একটা স্টাইল, আপনি এইভাবে করলে এইভাবে বড় হবে, ছোট্ট করলে ছোট্ট হবে। এই গেল হচ্ছে আপনাদের ডায়মন্ড গ্রেডিয়েন্টের বিষয়। তারপরে মোডটাকে অবশ্যই নর্মাল রাখবেন। অপাসিটির কাজটা আপনারা জানেন যে অপাসিটি হচ্ছে অনেকটা ব্রাইটনেস এর মতো কাজ করে। তো এই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রেডিয়েন্টের মধ্যেকার কাজ। এখন কারো কি কোনো প্রবলেম আছে? আমি যদি লিনিয়ার স্টাইলটাকে অ্যাপ্লাই করি তাহলে লিনিয়ার ভাবে অ্যাপ্লাই হবে, এদিক থেকে আপনি যে কোনো স্টাইলটাকে যে কোনো সময় ইউজ করতে পারবেন। সো কালার অ্যাড করা, কালার চেঞ্জ করা এন্ড পেজের মধ্যে কালার অ্যাপ্লাই করা, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না, নেই।
না ভাইয়া নাই। হ্যাঁ, এই এই মানে এই টুলটা দিয়ে একটা হলো সূর্য হলো করে দেখান তো, তাহলে ভালো হতো। এই টুলস দিয়ে সূর্য হবে কিভাবে? এই টুলস দিয়ে কি সূর্য হবে? কালার অ্যাপ্লাই করে। আমি যেটা বলছি আগে সেটা নর্মালি বুঝেন। আপনি যদি নর্মালি বলেন যে এইটা দিয়ে আমাকে এটা মেক করে দেন, তাহলে তো এটা পসিবল না। এটা কি পসিবল? এটা তো পসিবল না। আপনি যেটা চাচ্ছেন সেটা অলরেডি আপনাকে দেখানো হয়েছে একবার। এই টুলস এর কাজটা কি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। বুঝতে পেরেছেন? জি স্যার। সেটা বলেন। ভাইয়া, হুম। আমার এখানে না চেক চেক হয়ে আছে, মানে আপনি যে উপরে কালারটা আসলো না, আমি ওখানে ক্লিক করলাম, তারপর কি যেন একটা হলো, মানে ফার্স্টে একদম ঠিক মতোই ছিল, এখন পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে চেক হয়ে আছে কালারের অপশনটা। চেক হয়ে আছে বলতে? মানে এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে না টুলবারে, তো ওখানে আমি যখন যাই, গ্রেডিয়েন্ট টুলের পাশে যে কালারটাতে ক্লিক করার পর যে কালার বক্সটা আসে, ওইখানটা ভাইয়া যেরকম আপনারটা যেরকম একটা মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি চুজ করে রেখেছি ওই কালারটাই তো ছিল। ওইটাতে আমি মানে হঠাৎ করে কিসে যেন ক্লিক করলাম, তারপর মানে চাপ লেগে গেছে আসলে ওইখানটা এখন মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে কেমন যেন হয়ে আছে ভাইয়া, বুঝতে পারছি না, ঠিক করতে পারছি না। সেটা কোথায়? এই গ্রেডিয়েন্টের এইখানে? জি ভাই, এই 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 কালার বক্সটা এটা পুরোটা না ব্ল্যাঙ্ক হয়ে একদম মানে কেমন যেন চেক চেক হয়ে আছে, কোনো কালার নাই, পুরা ব্ল্যাক এন্ড মানে হোয়াইট আর ছাই কালারের একটা এই যে ভাই এখানে যেরকম দেখাচ্ছে না অপাসিটি কমানো এরকম হয়েছে। হয়ে আছে। এরকম হয়ে আছে? জি ভাই, একদম সাদা হয়ে আছে, এটা তো তাও একটু কালার আছে, ওটাতে কোনো কালারই নেই, একদম ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো হয়ে আছে। এই তাহলে যে এই কালার বক্সটার একদম লাস্টে যে কালারটা না আপনার, আহ হালকা যে কালারটা, এইটার মতো হয়ে আছে। এখন আমি একটু বলি। আচ্ছা, এখানে আপনার আশেপাশে দেখেন এই ধরনের আরো অনেক কালারফুল কালার থাকবে। এরকম নর্মালি দেখেন আমার এখানে কয়েকটা কালার আছে, যেমন এগুলো হচ্ছে প্রিসেট বলা হয়। এই প্রিসেটে বাই ডিফল্ট ফটোশপ আমাদের অনেকগুলা কালার দিয়ে দেয়, যেমন যাদের ফোল্ডার আকারে এইভাবে দেওয়া আছে, যাদের ফোল্ডার এভাবে দেখেন ফোল্ডার আকারে দেওয়া থাকবে, যাদের তারা ফোল্ডার গুলো অ্যারো চিহ্নতে ক্লিক করলে ওপেন হয়, অ্যারো চিহ্নতে ক্লিক করলে ফোল্ডার গুলো ক্লোজ হয়। সো আপনি এদিক থেকে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে ক্লিক করে যে কোনো একটা কালারকে সিলেক্ট করেন, আপনার কালার এদিক থেকে ঠিক হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি আপনার মন মতো করে কালার স্টপের মাধ্যমে আপনার কালার গুলোকে চেঞ্জ করে নেন। আর যাদের এইভাবে ফোল্ডার আকারে দেওয়া নাই তাদের নর্মালি এরকম অল্প কয়েকটা কালার দেওয়া থাকতে পারে, বাট সেটা নিয়ে অডিট হওয়ার কিছুই নাই, এটা ভার্সনের কারণে হয়। সো এইভাবে দেওয়া থাকুক, অথবা জাস্ট এইভাবে ফোল্ডার আকারে দেওয়া থাকুক, যেভাবেই দেওয়া থাকুক এটা সমস্যা না কোনো, ভার্সনের কারণে হয়ে থাকে। কজ কালার গুলো তো আমরা নিজেরাই মেক করব, কালার স্টপের মাধ্যমে কালার গুলোকে চেঞ্জ করে আমরা নিজেরাই মেক করবো। আচ্ছা, আপনারা কি কালার চেঞ্জ করা পেজের মধ্যে অ্যাপ্লাই করা, এটা কি বুঝছেন জি, সবাই? বুঝেছি। জি জি, ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছি। জি ভাইয়া সেটা বলছি। আচ্ছা, এরপরে আমরা তো এদিক থেকে দেখেন আমাদের মন মতো করে যে কোনো কালারে নিতে পারি সহজেই। কালার স্টোভ অ্যাড করার প্রয়োজন হলে আমরা জাস্ট সিম্পলি ভাবে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের মন মতো করে জাস্ট কালার স্টোভটাকে সিলেক্ট করে আমরা কালার গুলোকে চুজ করে দিব। ওকে, ফাইন। এখন ঠিক আছে। এইখানে দেখেন আমরা যে কালার গুলো নিয়ে কাজ করছি এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপের মধ্যে যদি আসি, এটা হচ্ছে একটা সলিড গ্রেডিয়েন্ট, একটা সলিড গ্রেডিয়েন্ট বা সলিড স্টাইল। আমি যদি একটা অ্যারো চিহ্নতে ক্লিক করি, এখানে নয়েজ নামে একটা অপশন আছে, নয়েজ। আমরা সলিডের উপর ক্লিক করলে সলিড আসবে, নয়েজের উপর ক্লিক করলে নয়েজ স্টাইল গুলো আসবে। বাট দেখেন নয়েজ গ্রেডিয়েন্টের মধ্যে কোনো কালার স্টপ নাই। যেহেতু কোনো কালার স্টপ নাই, তার মানে আপনি কালার গুলাকে কন্ট্রোল করতে পারবেন না। কালার স্টপ না থাকলে কিন্তু আপনি কালার গুলাকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে এই কালার গুলোকে কিভাবে চেঞ্জ করবেন? এই যে দেখেন র্যান্ডোমাইজ যে লেখাটা আছে, র্যান্ডোমাইজ, এই র্যান্ডোমাইজে যদি ক্লিক করেন, ক্লিক করলেই দেখেন আপনাদের কালার গুলো কিন্তু চেঞ্জ হয়। সো র্যান্ডমাইজে ক্লিক করবেন, আপনার কালার গুলো কিন্তু এইভাবে চেঞ্জ হবে। এখন এই দিক থেকে আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালারটা কিন্তু আপনার পেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। লাইক ধরেন এই কালারটাকে আমরা অ্যাপ্লাই করব, ওকে প্রেস করলাম। এখন এই স্টাইল গুলো লিনিয়ারে তেমন একটা ভালো লাগে না দেখেন, বাট এটা রেডিয়ালে মোটামুটি একটু ভালোই লাগে। রেডিয়াল একদম খারাপ লাগে না। সব থেকে সুন্দর লাগে অ্যাঙ্গেল স্টাইলটাতে। আমি যদি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটাকে এখানে মেক করে দেখেন, এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে যায় অ্যাঙ্গেলের মধ্যে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড। রিফ্লেক্টেডও তেমন একটা ইফেক্টিভ না। ডায়মন্ড, তো ডায়মন্ড শেপ আসবে জাস্ট নর্মালি। বাট সব থেকে সুন্দর লাগে হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এই যে জাস্ট নর্মালি মেক হয়ে গেল। তাহলে এদিক থেকে আমরা যে স্টাইলটাকে যখন যেটা ইচ্ছা ইউজ করতে পারি। বাট আমরা সবসময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে কখনোই আমরা নয়েজ ইউজ করব না, আমরা অল টাইম আসলে সলিডই ইউজ করব। যাই হোক, এই ছিলই আমাদের গ্রেডিয়েন্টের
বিষয়াদি। যেমন আপনাদের যদি একটা গ্রেডিয়েন্ট নর্মালি মেক করতে দেওয়া হয়, যেমন আপনারা গ্রেডিয়েন্ট গুলো কিভাবে মেক করতে পারেন। সাপোজ আপনাকে বললাম যে একটা ব্লু স্টাইলের গ্রেডিয়েন্ট মেক করেন, যেমন ধরেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে। এখন এই যে তো গ্রেডিয়েন্ট গুলো অনেক সময় আপনি কালার, এদিক থেকে আপনার যে কালার গুলো আছে আপনি কালারই খুঁজে পান না, অনেক সময় এরকম হয় কালার গুলোই খুঁজে পান না। তো আপনার যে জাতীয় স্টাইল গুলো লাগবে, লাইক ধরেন আমরা বললাম যে আমাকে তুমি সানসেট রিলেটেড একটা গ্রেডিয়েন্ট দাও, মানে আমি জাস্ট নর্মালি একটু গুগলে আসলাম, সানসেট গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলাম। যখন আমি সার্চ করলাম দেখেন এখানে অনেকগুলো ইমেজ আসছে। ইমেজের মধ্যে দেখেন এইখানে এই যে গ্রেডিয়েন্ট গুলো কিন্তু মেক করা আছে, দেখেন সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কিন্তু এদিক থেকে যে মেক করা আছে। এখন আপনি ধরেন যে এই ধরনের একটা কালারকে নিবেন, সাপোজ কার জন্য সাউন্ড হচ্ছে, আচ্ছা এই ধরনের একটা গ্রেডিয়েন্টকে আপনি লাইক নিবেন, তাহলে কিভাবে নিতে পারেন? যেমন আপনি এটাকে কপি করবেন, এই যে কপি ইমেজ, ফটোশপে আসলাম, এটাকে আমরা জাস্ট নর্মালি কন্ট্রোল ভি দিয়ে এই যে পেস্ট করলাম, অর্থাৎ ইমেজটাকে আমরা জাস্ট কপি করছি। কিভাবে কপি করলাম, যেমন আপনার যে গ্রেডিয়েন্টটাকে পছন্দ আপনি সেই গ্রেডিয়েন্টের উপরে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এটা কিন্তু একটা ইমেজ কপি, এদিক থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, ফটোশপে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। দেখেন পেস্ট করার পরে আমি এবার গ্রেডিয়েন্ট টুলে আসলাম, গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম, কালার স্টোরে আসলাম, এদিক থেকে জাস্ট লাইক এই কালারের উপরে এসে একটা ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্টটা এখানে চলে আসলো, ওকে প্রেস। সেম প্রসেসে আমি এই কালার স্টোরের উপর ক্লিক করব, ক্লিক করে আমি যদি এদিক থেকে নর্মালি এই কালারের উপর ক্লিক করে আবার এই কালারটাকে সিলেক্ট করব, ওকে প্রেস করব, ওকে প্রেস করব, ডান। আমি যদি দেখেন এই ইমেজটাকে এবার ডিলিটও করে দিই, এই যে ইমেজটাকে যখন আপনি কপি করে নিয়ে আসেন এটা কিন্তু একটা লেয়ারে চলে যায়। সো যাই হোক এদিক থেকে লেয়ারটাকে সিলেক্ট করে আমরা নর্মালি যে ডিলিট করে দিব, ডিলিট করলাম। এন্ড আমি যদি এবার আমার গ্রেডিয়েন্টটাকে এখানে সিম্পলি ভাবে অ্যাপ্লাই করি তাহলে দেখেন ওই স্টাইলটাই কিন্তু আমার এই যে অ্যাপ্লাই হইলো। আপনারা আরো একটা ওয়ে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন সানসেট গ্রেডিয়েন্ট, আমি যদি কালার কোড লিখে সার্চ করি সানসেট গ্রেডিয়েন্ট কালার কোড, তো এইখানে দেখেন আমাদের কিছু কালার কোড দিয়ে দিচ্ছে, যে কোনো ইমেজের মধ্যে এই যে কিছু কালার কোড আছে দেখেন, এই কালার কোড গুলাকে একটু এই ইমেজ গুলাকে সেভ করলে আপনি কালার কোড গুলো দেখতে পারবেন, এই ছোট্ট ছোট্ট কিছু কালার কোড দেওয়া থাকে। তো যাই হোক এই ধরনের একটা ইমেজকে ধরেন আমি কপি করলাম, কপি ইমেজ, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই যে দেখেন কালার কোড গুলো দেওয়া আছে, দেখছেন এই যে কালার কোড, এই যে কালার কোড, এই যে কালার কোড, এই কালার কোড গুলো আসলে কি ধরেন এই কালারটাকে যদি আপনাকে খুঁজে বের করতে বলি তাহলে আপনার জন্য হয়তো বা খোঁজাটা অনেকটা কষ্টকর হয়ে যেতে পারে। এই কালার গুলো আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি এই কোডের মাধ্যমে। দেখেন আপনার কাছে যদি এই কোডটা থাকে আপনি এই কালারটা পাবেন। কোড কিভাবে থাকে, আপনি যখন আপনার ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারে আসেন দেখেন এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে একটা কোড আছে দেখেন, F5 F2 FA, আপনি যে কোনো কালার উপর ক্লিক করলে আপনার কোডটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় দেখেন। তো এদিক থেকে আমরা যদি লাইক এই কালারটাকে নিতে চাই তাহলে এই কালার যে কোডটা আছে, যেমন হচ্ছে 8B, তারপর হচ্ছে 2E5 7, যেভাবে কালারটা আছে দেখেন এই যে আমি জাস্ট যখন এই কোডটা বসাইছি এই যে কালারটা আমার সিলেক্ট হয়ে গেছে, ওকে ওকে প্রেস করলাম, এই কালারটা কিন্তু এই যে পেয়ে গেলাম। দেখেন আমরা কিন্তু চাইলে এইভাবে গ্রেডিয়েন্টও মেক করতে পারি, গ্রেডিয়েন্ট টুলে আসলাম, এদিক থেকে নর্মালি যদি কালার কোড ইউজ করি আমাদের সব থেকে সহজ উপায়, যদি আমাদের কাছে ইমেজ থাকে আমি কালার কোডে আসবো, জাস্ট নর্মালি কালারের উপর ক্লিক করে সরাসরি কালারটা নিয়ে নেয়, বাট কোডটাও দেখাচ্ছি আর কি। যেমন ধরেন যে আমরা এই কালারের কোডটাকে নিব, তাহলে এখানে ক্লিক, কালারে আসবো, এইখানে সিম্পলি ভাবে আমরা কোডটাকে বসাই দেবো, যেমন হচ্ছে এখানে কোডটা কি আছে B63C47, এই যে কালারটা চলে আসছে, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। দেখেন আমি ইমেজটাকে ডিলিট করে দিই, আমার কিন্তু সুন্দর একটা গ্রেডিয়েন্ট দেখেন মেক হয়ে গেছে একদম সফট করে। আমি যদি যেমন এদিক থেকে স্টাইলটাকে রেডিয়াল করি, রেডিয়াল করলে আমার স্টাইলটা একদম এক সাইড থেকে যাবে, দেখেন এক সাইডে ডার্ক এন্ড চার সাইডে লাইট আছে। এইভাবে আসলে গ্রেডিয়েন্ট গুলাকে নর্মালি মেক করা হয়ে থাকে। আমি যদি স্টাইলটাকে এইভাবে করি তাহলে স্টাইলটা এমন যাচ্ছে, আমি যদি এদিক থেকে লিনিয়ার স্টাইলটা করি, লিনিয়ার স্টাইল করলে এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। সো এইভাবে চাইলেই আপনারা সফট সফট গ্রেডিয়েন্ট গুলো মেক করতে পারবেন না আপনাদের প্রয়োজন অনুসারে, ডিজাইনের রেশিও অনুযায়ী সম্ভব। জি ভাই। ক্লাসে আসছেন এখন প্রায় 90 জন অলমোস্ট, সম্ভব। কিন্তু কথা বলেন 2-1 জন, বাকিরা কি কিছু বুঝেন না? বুঝি। সব লজ্জা পাই। জি ভাই বুঝি, ক্লাসে ডিস্টার্ব হবে এই জন্য চুপ বুঝবো না করে কেন থাকি। ভাই, বুঝি। সবাই যদি জি ভাইয়া বলে তাহলে সবাই যদি কথা বলে তাহলে সমস্যা হয়, সেজন্যই তো সবাই বলি না আর কি। আচ্ছা আচ্ছা, ওকে।
তো যাই হোক, এই ছিল আমাদের গ্রেডিয়েন্ট টুলস এর কাজ। আশা করি মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। তো ভাইয়া ওই যে ছবিটা যে কপি করে আনলেন কালারটা, ওইটা যদি আবার একটু দেখাইতেন। আবার আরে দেখেন, ভাই, নর্মাল কাজ এটা। এটা হচ্ছে আপনি যে কোনো ইমেজকে নিবেন, ধরেন যে কোনো ইমেজ হতে পারে, ঠিক আছে? যে জি কোনো ইমেজ, ধরেন এটা একটা ইমেজ কপি করবেন, কপি ইমেজ, মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে কপি ইমেজ করলাম, ফটোশপে আসলাম, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয়। এই যে এডিট, এডিট থেকে পেস্টের শর্টকাট কি দেখেন, কন্ট্রোল ভি। জি জি এই কন্ট্রোল ভি তে ক্লিক করবো, এই যে পেস্ট হয়ে গেল। দেন এটাকে আপনি আপনার মতো করে যে শো ট্রান্সফর্ম দিয়ে একটু ছোট করে নেন, ঠিক আছে? শো জি জি ট্রান্সফর্ম দিয়ে এটাকে আমরা এই যে একটু ছোট করে নিলাম। এখন আপনার কোন কালারটা দরকার, এটা দরকার, এটা 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 যেটা ইচ্ছা দরকার, আপনি আপনার ফরগ্রাউন্ডে আসেন বা ব্যাকগ্রাউন্ডে আসেন। ধরেন ফরগ্রাউন্ডে আসলেন, এই কালার উপর ক্লিক, এই যে কালারটা সিলেক্ট হয়ে গেল। আপনি ধরেন ব্যাকগ্রাউন্ডের উপরে আসলেন, ব্যাকগ্রাউন্ডে এসে এটা ক্লিক করলেন, এটা এই যে কালারটা চলে আসলো, দেখছেন? এই হচ্ছে জি প্রসেস। জি 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 ধন্যবাদ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা পোস্টার ডিজাইন করব। পোস্টার বেসিক্যালি এটা পোস্টারও না, আমরা জাস্ট নর্মালি একটু ডিজাইনের ঘরে জাস্ট প্রবেশ করতে চাচ্ছি হালকা পাতলা করে। আমি জাস্ট, আমরা ক্লাস করছি দুইটা বা তিনটা, এই দুই তিনটাতে তো আমরা কোনো টুলস দেখতে পারি নাই তেমন একটা। তারপরে আমরা ট্রাই করি যে এইটুকু দিয়ে আমরা কতটুকু কি একটা ডিজাইন দেখতে পারি। তো আমি একটা পেজ নিচ্ছি, পেজটাকে আমরা একটু বর্গাকার নিব। বর্গাকার বলতে তো আমরা সবাই বুঝি 10:10, অথবা 5:5, অথবা 2:2, অথবা 1:1, মানে আপনার উইড এবং হাইট এটা সেম থাকবে। তাহলে আমরা ফাইলে যাই, নিউতে যাই, নিউতে যাওয়ার পর আমরা ইঞ্চিতে রাখলাম পেজটাকে, আমরা এদিক থেকে 10:10ই করলাম, এটাকে পেজের সাইজটাকে আমরা 10:10 করলাম, এন্ড ক্রিয়েটে ক্লিক করলাম সিম্পলি ভাবে। এখন আমরা ফার্স্ট অফ অল একটা প্রোডাক্টকে একটু খুঁজবো, দেখি আমরা কোন ধরনের প্রোডাক্ট পাই। যেমন আমি লাইক এদিক থেকে একটু স্কিন কেয়ার প্রোডাক্ট লিখে সার্চ করি। ওকে, স্কিন কেয়ার প্রোডাক্ট। আচ্ছা, এই জাতীয় প্রোডাক্ট গুলাকে কি বলা হয়, কেউ একটু বলতে পারবেন সরাসরি? কোনো আপু বলতে পারবেন এগুলাকে কি বলা হয়? সিরাম ভাইয়া। সিরাম না? তাহলে এটা হচ্ছে হ্যাঁ। সিরাম। ওকে, তাহলে আমরা সরাসরি এইটাকে লিখেই সার্চ করি, দেখি। হ্যাঁ, আসছে। তো আমরা দেখেন, আমরা কিন্তু এখনো, আবারও বলছি, ফটোশপে আমরা ক্লাস করছি মাত্র দুইটা বা তিনটা। এর মধ্যে কিন্তু আমরা আসলে তেমন কোনো একটা টুল শিখতে পারি নাই। আমাদের অনেক কাজ এখানে, আমাদের একটা ডিজাইন যখন আমার করতে হয়, একটা ডিজাইন আমার ফটো এডিট করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ইমেজ রিটাচের কাজ থাকে, ম্যানুপুলেশনের কাজ থাকে, কালার কারেকশনের কাজ থাকে, বিভিন্ন কাজ থাকে। এই সবগুলোই আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু তারপর আমাদের তো প্র্যাকটিসটা চালাই যাইতে হবে। সো আমি যতটুকু টুলস দেখছি, এই টুলস গুলো দিয়ে আমরা কোনো কিছু করার ট্রাই করব। বাট আপাতত আমরা যে ইমেজ গুলো নিব, আমরা যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, আমরা সবসময় একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিব। মানে হচ্ছে সলিড কালার বলতে, আপনি যদি কোনো একটা ইমেজকে সিলেক্ট করেন, ইমেজের কালারটা যেন একটা সলিড কালারে থাকে। যেমন এখানে হোয়াইট কালার আছে, তারপরে ধরেন যে এই দিক থেকে যেমন এই যে একটা সলিড কালার, এখানে কিন্তু মাল্টিপল কালার গুলো নেই, এরকম কোন একটা কালার ইমেজ নেবো। বাট মাল্টিপল কালার যেন না হয়, যেমন হচ্ছে এই জাতীয় যে কালার গুলো দেখেন, এখানে একটু শেড আছে, এরকম আছে, এই জাতীয় কালার গুলো আমরা নিব না। আমরা একটা সলিড কালারের প্রোডাক্টকে নিব, যাতে আমরা সহজে ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করতে পারি। তাহলে এই দিক থেকে আমরা লিওমেরিল সিরাম যেটা ছিল এটাকে নিচ্ছি। দেখি এটার অন্য কোনো, এটা প্রোডাক্টটা আমার তেমন একটা পছন্দ হয় নাই, কারণ প্রোডাক্টটা কেমন যেন একটু মদের বোতলের মতো লাগতেছিল। আচ্ছা, যাই হোক। তো এই যে দেখেন, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কি ব্যাকগ্রাউন্ডটা কি সলিড কালারে আছে নাকি নাই, কি মনে হয়? আছে? জি ভাইয়া, হ্যাঁ, সলিড। সলিড কালার। সলিড আছে কালার। ভাইয়া। সলিড কালার কোনটাকে বোঝাচ্ছি বুঝতে পারছেন তো? এই প্রোডাক্টের চারপাশে যে কালারটা থাকবে, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ডের কালার। হ্যাঁ, একটাই কালার থাকবে। এটা তো সলিড কালার থাকে, যেহেতু আমরা এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা শিখি নাই। আচ্ছা, যাই হোক। সো আমরা এটাকে কি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেন কপি ইমেজ, ফটোশপে চলে আসলাম, এন্ড পেস্ট। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে ফেললাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন আমরা এটাকে এই যে শো ট্রান্সফর্ম দিয়ে একটু ছোট করে নিলাম। আমরা ছোট বড় করতে পারি শো ট্রান্সফর্ম দিয়ে, ছোট করে নিলাম। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমার দেখেন প্রোডাক্টের যে কালারটা, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, আমার পেজের কালারটা কি, পেজের কালারটাও হোয়াইট না? এখন কোন হয়। ব্যাকগ্রাউন্ড কোনটা, এই ইমেজের ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা বুঝতে পারছি?
আমরা কিন্তু বুঝতে পারছি না। এই কারণে আমরা কি করব দেখেন, এই লেয়ার গুলোর বাম পাশে যে আই চিহ্ন থেকে আই গুলোকে যদি অফ করেন তাহলে এটা ইনভিজিবল হয়ে যায়, মানে দেখা যায় না আর কি। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এইটার আইটাকে অফ করে দিব। অফ করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা অফ হয়ে যাবে। দেন আমরা আমাদের প্রোডাক্টের যে লেয়ারটা আছে প্রোডাক্টের লেয়ারটাকে সিলেক্ট করবো। অর্থাৎ আপনি যখন কোনো একটা ইমেজকে পেস্ট করেন আপনার কিন্তু লেয়ার নিতে হয় না, অটোমেটিক্যালি কিন্তু লেয়ারটা ক্রিয়েট হয়। আচ্ছা যাই হোক, এদিক থেকে এবার আমরা একটা টুলস এর ইউজ করব ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করি এখানে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না তেমন একটা। কজ কি দেখেন, আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ডের নিচে সাপোজ কোনো একটা কালার অ্যাপ্লাই করি যেটা কিন্তু আমার এই হোয়াইট কালারের জন্য কি পারফেক্টলি ভাবে দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা সমস্যা। যে কারণে আমরা কিন্তু সবসময় প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন ডিজাইনের কাজ করি। তাহলে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করব, এইখানে দেখেন আমরা যদি এরকম সলিড কালারের কোনো ব্যাকগ্রাউন্ড পাই আমরা একটু এইখানে চলে আসব। এই যে ঠিক গ্রেডিয়েন্টের পাশে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে একটা টুলস আছে, একটা হচ্ছে ইরেজার টুল। এই ইরেজার টুলের কাজটা কেমন, ইরেজার টুলের কাজটা হচ্ছে কোনো কিছুকে ইরেজ করে ফেলা বা মুছে ফেলা। আপনি যদি এদিক থেকে ইরেজার টুলটাকে সিলেক্ট করেন দেখেন আপনার যে কার্সরটা আছে এটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট বা বড় করা যায়। অর্থাৎ লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা ছোট হয়, রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হয়। তো আমরা এদিক থেকে ধরেন যে আমার মতো করে একটু বড় ছোট করে এদিক থেকে যদি আমি এইটুকু অংশকে আস্তে ধীরে করে যে ঘষা মাজা করি, লাইক এদিকে আসলাম এখানে ক্লিক করলাম এদিক থেকে আস্তে ধীরে করে করে আমরা কি এইভাবে একটা প্রোডাক্টের রিমুভ করতে পারবো না? দেখেন তো পারা যাবে একটু সময় নিয়ে। আমরা কিন্তু চাইলে যাবে। করা যাবে, তবে অনেক আমরা সময় আস্তে- লাগবে। সাইজটা একটু বড় করে নিলে আরো ভালো হবে ভাইয়া। হ্যাঁ আমরা কি করব আমাদের প্রয়োজন অনুসারে জাস্ট একটু জুম ইন করব, জুম আউট করব, জুম ইন জুম আউট করে করে আস্তে ধীরে ধীরে করে করে এই কাজটা কিন্তু করে ফেলতে পারি। সো এইটা গেল একটা টুলস এর ইউজ। ওকে, এটা আমরা বুঝতে পারছি না এই টুলস এর কাজটা? জাস্ট শুধু কোনো কিছুকে ইরেজ করা, আপনি আস্তে ধীরে ছোট জি। করে একটু ইরেজ করে ফেলবেন। জি আর বুঝতে এদিক পারছি। থেকে দেখেন আরেকটা টুলস আছে, আমরা ইরেজার টুলের কাজটা দেখছিলাম, এরপরে একটা আছে সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল, এই ম্যাজিক ইরেজার টুলটাকে যদি সিলেক্ট করেন ম্যাজিক ইরেজারে এসে আপনি নর্মালি এদিক থেকে আপনার যে টলারেন্সটা আছে এই টলারেন্সটা আসলে কি, টলারেন্সটা আসলে আপনার কালারের রেশিওটাকে কতটুকু ধরবে সেটাকে আপনার কন্ট্রোল করে হচ্ছে টলারেন্স। মানে ধরেন যে এখানে টলারেন্স আছে 10, এই 10 অবস্থায় আমি যদি নর্মালি ক্লিক করি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি একটা ক্লিকে পারফেক্টলি ভাবে রিমুভ হয়েছে নাকি হয় নাই? দেখেন তো হয়েছে ভাইয়া। হয়েছে, একটা জি। ক্লিকে হয়েছে। remove হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে আমার যেহেতু সলিড কালার আছে টলারেন্স যদি এখানে আমি 5ও রাখি তাও আমার হবে। আচ্ছা আমরা টলারেন্সটাকে এদিক থেকে 100 করে দিলাম, 100 করে আমি একটু ক্লিক করলাম। আচ্ছা এইটা এই ইমেজটা একদম পারফেক্টলি ভাবে রিমুভ হচ্ছে। অন্য একটা দিয়ে বোঝাই, আচ্ছা অন্য নর্মালি কোন একটা ইমেজ দিয়ে বোঝাই। আচ্ছা এইটার এই যে যে ইমেজটা আছে এইটারও কি সলিড কালার না ব্যাকগ্রাউন্ড? জি সলিড ভাইয়া। কালারে আছে। আচ্ছা দেখ জি স্যার। আমি যদি এদিক থেকে ম্যাজিক রেজার চলে আসে আমার টলারেন্স কত এখন? 100। আমি যদি নর্মালি ক্লিক করি দেখেন তো আমার ব্যাকগ্রাউন্ড তো গেছে গেছে, আমার সাথে কি প্রোডাক্টের কিছু আছে? প্রোডাক্টের ছবি না, প্রোডাক্ট চলে গেছে। প্রোডাক্টের হ্যাঁ, কালার সাদা কালার গুলো এই চলে গেছে। কারণে টলারেন্সটাকে এই জায়গায় প্রয়োজন অনুসারে কমাইতে হয় বা বাড়াইতে হয়। যেমন আমার এখানে কি তাহলে টলারেন্সটা কমবে না? আমি ধরেন টলারেন্সটাকে এখানে 50 করলাম, 50 করে যদি আমি ক্লিক করি তাও দেখেন তাও আমার চলবে। রিমুভ হচ্ছে। আচ্ছা আরো কমাতে হবে। এদিক থেকে টলারেন্সটা আরো কমবে। আচ্ছা আমরা 20 করে দেখি, 20 করলাম আবার ক্লিক করলাম, তাও যাবে। মোটামুটি কিছু কিছু অংশ আছে বাকি অংশগুলো চলে যাচ্ছে। টলারেন্সটাকে এবার আমরা 10 করলাম এদিক থেকে, এবার ক্লিক করি, এখন মোটামুটি হয়েছে। আমি যদি টলারেন্সটাকে আরেকটু কমাই লাইক এবার 5 করি, 5 করলে আই থিংক এবার পারফেক্টলি ভাবে রিমুভ হয়ে গেছে। তাহলে মানে এই দুইটা টুলস দেখানোর কারণটা কি বলেন তো? কখনো কখনো আপনি যে প্রোডাক্ট গুলাকে চুজ করতেছেন সেই প্রোডাক্ট গুলো আপনার পারফেক্টলি ভাবে
ব্যাকগ্রাউন্ড রিমুভ নাও হতে পারে। সো প্রয়োজন অনুসারে আপনি টলারেন্সটাকে কমাবেন বা বাড়াবেন, আর টলারেন্স কমিয়ে বাড়িয়েও যখন আপনার কাজটা পারফেক্টলি হবে না তখন আপনি ইরেজার টুলের হেল্প নেবেন। ক্লিয়ার এই দুটো টুলস? জি 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 ভাইয়া। তাহলে তো এদিক থেকে আমরা নর্মালি আমাদের ম্যাজিক মানে হচ্ছে যে ম্যাজিক রেজার টুলে এসে টলারেন্সটাকে যদি আমরা 10 করে দিই, 10 করে জাস্ট নর্মালি, সরি 410 হয়ে গেছে, 10 করলাম, 10 করে একটা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একদম পারফেক্টলি ভাবে রিমুভ হয়ে গেল। এখন আপনি যখন একটা ডিজাইন করবেন অবশ্যই ডিজাইনটাকে ট্রাই করবেন আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়া, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটাকে নেওয়া। এবার আমরা এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ডের আইটাকে অফ করছিলাম, এবার অন করে দিলাম, অন করলে দেখেন এদিক থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও চলে আসলো। ওকে ফাইন। এবার আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। সো কালারটা আমরা কিভাবে নিব, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিব। সো আমি এদিক থেকে আমার ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমি আমার গ্রেডিয়েন্ট টুলসে চলে গেলাম। যাওয়ার পরে এদিক থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করবো। আমি দুইটা কালারই রাখবো এখানে, একটা কালারকে নর্মালি কালার স্ট্রোককে সিলেক্ট করে আমরা এই জাতীয় একটা কালারকে সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম, দেন এই পাশে আসবো। এদিক থেকে আমরা দেখি যে এই ধরনের একটা কালার নিলে আমাদের গ্রেডিয়েন্টটা কেমন মেক হবে, অথবা আমরা এরকম একটা কালারও নিতে পারি। বাট আমরা আচ্ছা, আমরা একদম লাইট না রাখি। আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে যে কালার স্টোপটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এই ধরনের একটা কালার নিচ্ছি, জাস্ট লাইক এই ধরনের একটা কালার নিলাম, ওকে প্রেস করলাম, দেন এখানে ক্লিক, ক্লিক করার পর আমি এইখান থেকে যে ডার্কেন যে শেডটা আছে, একদম পিওর ডার্কেন না, এরকম একটা শেড নিয়ে দেন কালারটাকে আমরা এদিক থেকে অ্যাপ্লাই করি। তো আমি এবার আমার প্রোডাক্টের লেয়ারটাকে একটু অফ করে দিই। অফ করলে আমার প্রোডাক্টের লেয়ারটা অফ হয়ে যাবে, শুধু আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি আমার গ্রেডিয়েন্টে এসে আমি গ্রেডিয়েন্টটাকে একটু মেক করলাম, তবে গ্রেডিয়েন্টটাকে আমরা একটু রেডিয়াল স্টাইলে অ্যাপ্লাই করি। এই যে রেডিয়াল স্টাইলে অ্যাপ্লাই করলাম না, এখানে আমরা কালারটাকে ডার্কেন কালারটা যেহেতু হচ্ছে শেষের দিকে আছে, তো যে কারণে এখানে ডার্কেনটা বেসিক্যালি মাঝে স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে। আমরা কি করব, এদিক থেকে রিভার্স করে দিব এটাকে। রিভার্স করলে দেখেন আবার কালারটা ঠিক হয়ে যাচ্ছে। আমরা আবার অ্যাপ্লাই করলে এবার আমাদের লাইট কালারটা মাঝে আসতেছে। ওকে ফাইন, দেখেন কালারটা কিন্তু ম্যাচ করছে অলরেডি। এরপরে আমরা কি করতে পারি, আমরা একটু আহ একটা লেয়ার নিয়ে এদিক থেকে ফার্স্ট অফ অল একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি এদিক থেকে চলে আসি আমার পলিগনাল ল্যাসো টুলে। পলিগনাল ল্যাসো টুলে আসার পরে আমরা কি করব, লাইক ধরেন যে এইখানে একটা ক্লিক করছি, ক্লিক করে আমি শিফট প্রেস করলে আমার লাইনটা সোজা ভাবে আসে। ঠিক আছে, আপনি হয়তো বা লাইনটাকে সোজা নিতে পারবেন না, যখন আপনি এই লাইনটাকে মেক করবেন কিবোর্ড থেকে শিফট প্রেস করলে লাইনটা একদম সোজা ভাবে অ্যাপ্লাই হয়। সো আমরা কি করি, এইখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি জাস্ট নর্মালি এইখানে একটা ক্লিক করছি, দেন আবার শিফট প্রেস করে এখানে এসে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যেইখান থেকে শুরু করেছি সেইখানে এসে এটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করবো, কালারটা হচ্ছে আমাদের এই জাতীয় একটা কালার হবে। তো আমরা কি করলাম, এদিক থেকে লাইক এরকম একটা কালারকে একটু নিয়ে নিচ্ছি এন্ড অল্টার ব্যাক স্পেস করে আমরা কালারটাকে অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট, দেখেন। দেন আমরা কি করব, একটু জুম ইন করি। জুম ইন করার পরে আমরা এদিক থেকে আরো একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি এদিক থেকে রেক্টেঙ্গুলার টুলে আসব। রেক্টেঙ্গুলারে এসে আমি এরকম ছোট্ট করে এখানে আরেকটা রেক্টেঙ্গুলার একটু মেক করে দিব। জাস্ট ধরেন যে এইভাবে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে এই রেক্টেঙ্গুলার যে কালারটা আছে আমরা এই ধরনের একটা কালারকে দিব, অথবা এই যে যে কালারটা আছে এইটার যে ডার্কেন কালার গুলো, অবশ্য কালার গুলো ম্যাচ করে যাবে এখানে। আমরা আচ্ছা রেখে দেখি আপাতত জন্য, দেখি কেমন লাগে আর কি। আমরা আরেকটু ডার্কেন করি এটাকে, দেন আমরা অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটা কিন্তু আমাদের উপরে আছে, এই লেয়ারটাকে টেনে আমরা এটা নিচে পাঠাই দিব। আর এটাকে আরেকটু কন্ট্রোল করি, যেমন এই যে এখানে ম্যাচ হয় নাই, এগুলাকে একটু জুম ইন করে করে ঠিকঠাক করে নিতে হবে। হ্যাঁ, তো পারফেক্টলি ভাবে আমরা এটাকে ম্যাচ করে দেওয়ার ট্রাই করব। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা লেয়ার কিন্তু আলাদা আলাদা। আপনি যখন এগুলাকে কাজ করতে যাবেন অনেক সময় হয়তো বা কি এগুলা আপনার একটু সরে যেতে পারে, মুভ হয়ে যেতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। আমরা এইটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এটা একদম লাইট কালার, তো এটাকে আমরা একটা অরেঞ্জ কালারের মতো রাখি। সো কন্ট্রোল চেপে ধরে এই লেয়ারের উপর ক্লিক করলাম, দেন আমরা এদিক থেকে একটু রেড অরেঞ্জ যেগুলো আছে এরকম একটা কালার একটু নিই, অল্ট্রা ব্যাক স্পেস করে প্রেস করে দেখি, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। অথবা দেখি আমাদের প্রোডাক্টটাকে একটু নিয়ে আসি, প্রোডাক্টের থেকে একটা কালার নেওয়া যায় কিনা।
কন্ট্রোল চেপে ধরে এই থাম্বলাইন আবার ক্লিক করছি, এদিক থেকে এসে আমরা এই কালার তো আমরা নিয়ে দেখলামই অলরেডি। না, এগুলা তেমন একটা ভালো হবে না। এটাকে আমরা, আচ্ছা আমাদের মধ্যে আগের কালারটাই ভালো ছিল, দেখি তো। আচ্ছা আগের কালারটাই চলে, আগের কালারটাই রাখি। এরপরে আমরা এখানে কি করব দেখেন, আমার এই দুইটা লেয়ার যেহেতু আলাদা আলাদা, আমি যদি টান দিই এই দুইটা লেয়ার কিন্তু দেখেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আপনার কাজ করতে কিন্তু অনেক সময় অসুবিধা হইতেই পারে। সো এই দুইটাকে আপনি মার্জ করে দিবেন। মার্জ কিভাবে করবেন, এই লেয়ার টুটাকে সিলেক্ট, আর এইখানে এটা কোনটা, লেয়ার 3, তাহলে কন্ট্রোল চেপে ধরে লেয়ার 3-এর উপর ক্লিক, দুইটা লেয়ার একই সাথে সিলেক্ট হলো, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে মার্জ লেয়ার, মার্জ লেয়ারে ক্লিক করলে দেখেন এই দুইটা কিন্তু একই লেয়ারে চলে আসছে। এখন যদি আপনি এটাকে মুভ করেন এটা কিন্তু একই সাথে মুভ হবে। এই প্রসেসটা কি বুঝতে পারছেন? এইটার কি বুঝতে পারছেন এই প্রসেসটা? ইয়েস ইয়েস বুঝতে পারছি ভাই, বুঝতে ঠিক পারছি। আছে। এরপরে আমরা এখানে কি করব, আমরা এটার আরেকটা কপি নিব নরমালি। সো এইখানে আরেকটা কপি নিলাম, কপিটাকে আমরা হালকা করে একটু উপরের দিকে রাখি, একটু এদিকে। অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম, সেটাকে আমরা আরেকটু এইখানে রাখি। তো এইভাবে আমরা তিনটা লাইন একটু মেক করে নিলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটাকে একই সাথে সিলেক্ট করব। দেখেন কিভাবে সিলেক্ট করতে পারি, আমি যদি এই লেয়ারের উপর ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে এইটা দেন এইটা, তিনটা লেয়ার একই সাথে সিলেক্ট হচ্ছে। দেন অল্টার প্রেস করে এই তিনটারই একটা কপি নিব, এই যে তিনটারই একটা কপি নিলাম। বাট এদিক থেকে আমরা কি করব, আচ্ছা এইখানে আমরা এই অপশনগুলোর কাজটা জানবো। এটাতে আপনি, আমরা এই যে শো ট্রান্সফর্ম থেকে এটাকে ছোট বড় করি না, শো ট্রান্সফর্ম জি থেকে জি ছোট বড় করি, এইটাকে আমরা কি করব, এইখানে এই প্রসেসটাকে করার জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এটাকে আমরা ফিলিপ হরিজন্টাল করি, তাহলে স্টাইলটা এমন হয়ে যায়। যদি এরকম কাজগুলো কেউ না বোঝেন সমস্যা নাই, এগুলো আস্তে ধীরে বুঝেন, এগুলো দেখাবো। তাহলে এই যে এইটাকে আবার অল্টার প্রেস করে একটা কপি নেন, এইখানে রাখেন, এটাকে এইভাবে করেন, ম্যানুয়ালি কাজ করেন, ম্যানুয়ালি কাজ শিখেন আগে। এটাকে এইভাবে রাখলাম, দেন আবার অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম, সেই কপিটাকে আমি এখানে রাখলাম। দেন আবার অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম, এই কপিটাকে আমি এখানে রাখলাম। তাহলে দেখেন আমাদের এখানে যে রেশিওগুলো ঠিকঠাক আছে। আর সবগুলো লেয়ারকে একসাথে একটু ধরি এইভাবে, জাস্ট পেজের উপর থেকে টান দিয়ে মুভ টুল দিয়ে সবগুলোকে একসাথে ধরা যায়। দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হইলো। এগুলাকে আমরা একটু এদিক থেকে সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার না, আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা পারফেক্ট হবে না। আচ্ছা আমরা এটাকে কি করি, একটু আমাদের যে রাইট অ্যারো আছে, রাইট অ্যারো প্রেস করার মাধ্যমে এটাকে একটু মিডিলের দিকে নিয়ে আসি, অর্থাৎ এই স্টাইলটাকে এমন রাখি যে আমাদের এই পাশে যতটুকু গ্যাপ হয়েছে এই পাশে যতটুকু গ্যাপ সেম থাকে যেন। তো আমি এটাকে একটু এইভাবে মেক করলাম, সাউন্ড হচ্ছে কার যেন। আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আবার একটু পলিগোনাল টুলসে আসব। আসার পরে এই দিক থেকে আমরা ফেদারটাকে বাড়াবো, ফেদারটাকে আমি 10-এর মতো রাখছি। 10-এর মতো রেখে আমি একটা লেয়ার নিব। লেয়ারটাকে আমরা কিভাবে নিব, এই যে লাইক এইখানে একটা ক্লিক, দেন আমি এইখানে এসে একটা ক্লিক করছি, দেন আবার এইখানে এসে ছোট্ট করে একটা ক্লিক। আচ্ছা একটু জুম ইন করে নি, এই যে এখানে এসে একটা ক্লিক, ক্লিকটাকে আবার এই দিক দিয়ে এসে এইখানে মিশিয়ে দিলাম, মিশিয়ে এইখানে এসে আবার একটা ক্লিক করছি। এটা আমাকে ফেদারটা বেশি বাড়ানো হয়ে গেছিল। আচ্ছা ফেদারটাকে তাহলে 5 রাখি, এত চিকন শেপে ফেদারটা এতটা নিয়ে কাজ করতে পারে না। সো যদি ফেদারের এরকম অপশন আসে তাহলে আমরা আবার একটু করে মেক করে নিব। দেন তাহলে এবার এইখানে একটু ক্লিক, দেন এখানে এসে একটা ক্লিক, দেন এখানে এসে একটা ক্লিক। ওকে, দেন আমরা কি করবো, এখানে একটা লাইট কালার ইউজ করবো। সো অল্টার ব্যাক স্পেস করে আমরা এদিকে একটা লাইট কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট, দেখেন এরকম একটা লাইট কালার জাস্ট আমরা ইউজ করলাম। সো এই যে লাইট কালারটা ইউজ করলাম, এই লাইট কালারকে কি করবো, আমরা অল্টার প্রেস করে এখানে একটা কপি নিলাম, দেন আবার অল্টার প্রেস করে আমরা এখানে একটা কপি নিলাম, দেন আবার অল্টার প্রেস করে এই যে এইখানে একটা কপি, অল্টার প্রেস করে এইখানে একটা কপি, অ্যান্ড অল্টার প্রেস করে এইখানে একটা কপি। ওকে, এরকম জাস্ট আমরা কিছু কপি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে সবার উপরে আমরা একটা রেক্টেঙ্গুলার মেক করব। সো আমি এইভাবে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার এই যে একটা মেক করছি। জাস্ট লাইক ধরেন যে এইভাবে আমরা রেক্টেঙ্গুলারটাকে আর একটু বড় করে মেক করি, লাইক
অথবা এই যে যে শেপ গুলো আছে এই শেপ গুলোকে চাইলে আমরা আরেকটু বড় করতে পারতাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমি এভাবে বড় করে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করি। এই যে যে বড় করে রেক্টেঙ্গুলারটা যে আমরা মেক করলাম, এই রেক্টেঙ্গুলার উপরে আমরা এই ডার্কেন কালারটাকেই রাখবো। তো আমরা কি করছি, এদিক থেকে ফরগ্রাউন্ড কালারে আসে এই ধরনের একটা ডার্কেন কালারকেই নিলাম, ওকে প্রেস করলাম এন্ড অল্টার ব্যাক স্পেস করে এই ধরনের একটা ডার্কেন কালারই এখানে রাখলাম। এন্ড এই যে যে লেয়ারটা আছে এই লেয়ার গুলো নিচে যাবে। এটা এরকম রাখলে খারাপ লাগবে। আচ্ছা, আমরা এই লেয়ারটাকে তাহলে এইখানেই রাখি, এইভাবেই রাখছি লেয়ারটাকে। আর আমরা এখানে আরেকটা কাজ করি, আরেকটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, এদিক থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিব, এখানে ফেদারটাকে আমরা 10 এর মতো রাখি। ফেদারটাকে 10 করে আমি জাস্ট কি করি, এইটুকু অংশ মধ্যে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করি, এই যে করলাম। এই যে রেক্টেঙ্গুলারটা মেক করলাম, এইখানে আমরা পিওর একটা লাইট কালার একটু ইউজ করব, লাইক এই ধরনের একটা, এন্ড অল্টার ব্যাক স্পেস করে এখানে এই কালারটাকে আমরা একটু দিয়ে দিচ্ছি। তাহলে একটা ফেডের মতো আসলো, বাট এখানে ফেদারটা একটু বেশি বাড়ানো হয়ে গেছে মনে আছে। আমরা এটাকে আবার একটু মেক করে দেখি। ফেদারটাকে আমরা কত রেখেছিলাম রেক্টেঙ্গুলারে, 10, আমরা এটাকে 5 করে দিই, দেন আমরা মেক করে দেখি। দেন অল্টার ব্যাক স্পেস করে কালার, সরি, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার মোটামুটি হইলেও একটু চলে। তো আমরা এটাকে একটু এইখানে পারফেক্টলি ভাবে বসিয়ে দিই, একটা ফেডার জাস্ট মেক করলাম, এটাকে একটু বড় করি, এদিক থেকে এইটুকু অংশকে একটু বড় করি। আর এই যে লেয়ার গুলো ছিল এগুলোর অপাসিটিটাকে একটু কমিয়ে দেওয়া, আচ্ছা এগুলো না রাখলেও চলে, বাট একটু অপাসিটিটাকে কমাই দিই। আচ্ছা রাখি, অপাসিটিটাকে জাস্ট একটু কমিয়ে দেবো, এইভাবে ধরে ধরে অপাসিটি গুলোকে কমিয়ে দিব, একটু অ্যাডজাস্ট করবো আর কি নর্মালি। দেন আমরা কি করব, আমাদের যে প্রোডাক্টটা ছিল এই প্রোডাক্টটাকে এবার আমরা অন করলাম। প্রোডাক্টটা দেখেন আমাদের সবার নিচে পড়ে গেছে, এটাকে টেনে হিসেবে এবার সবার উপরে নিয়ে আসেন, সবার উপরে নিয়ে আসলাম। প্রোডাক্টটাকে আমরা নর্মালি মানে হচ্ছে শো ট্রান্সফর্ম দিয়ে এটাকে হালকা করে একটু ছোট করে দিই। প্রোডাক্টটাকে ছোট করে আমি এই যে এইখানে একটা রাখলাম, এটাকে একটু চ্যাপ্টা করি। আচ্ছা এইভাবে থাকো। দেন এই প্রোডাক্টেরই অল্টার প্রেস করে একটা কপি নিব, এন্ড কপি যেটা আছে এইটাকে আবার নর্মালি আমরা শো ট্রান্সফর্ম দিয়ে একটু ছোট করে দিব। ছোট করে ধরেন যে এটাকে আমি একটু এইখানে রাখলাম। দেন আবার অল্টার প্রেস করে এটার একটা কপি নিব, কপিটাকে আমি নর্মালি এখানে রেখে দিলাম। জাস্ট আমরা কি করলাম, কয়েকটা প্রোডাক্ট একটু দিলাম, এটাকে আমরা মাঝের দিকে রাখি, এটাকে এখানে রাখি, ডান। এরপরে আমরা আবার কি করব, এইটার একটা কপি নিব, অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম, কপি নিয়ে আমি শো ট্রান্সফর্ম দিয়ে জাস্ট এটাকে এইভাবে একটু রোটেট করে দিব, এই যে নর্মালি একটু রোটেট করে দিলাম দেখেন এদিক থেকে। সো রোটেট করে এটাকে টেনে এনে আমি নর্মালি এখানে বসাইলাম। অল্টার প্রেস করে এটার একটা কপি নিব, এই যে ছোটটার যেটা এটার একটা কপি নিলাম, আর বড়টাকে আবার অল্টার প্রেস করে একটা কপি নিব। দেন আবার সেম প্রসেস, শো ট্রান্সফর্মে গিয়ে এইটাকে আবার একটু রোটেট করে দিব। তো এই যে হালকা করে একটু রোটেট করলাম, রোটেট করে আবার এটাকে আমি নর্মালি এই যে রেখে দিলাম, একটু ঠিকঠাক করে দেন, ডান। দেন আমরা এখানে কি করা যেতে পারে, এগুলোর অপাসিটিটাকে কমিয়ে দিতে পারি, ব্রাশ টুল দিয়েও ঘষা মাজা করতে পারি। মানে কেমন, যেমন এই লেয়ারটাকে ধরলাম, নিচের যে লেয়ারটা এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিই, দেখেন অপাসিটিটাকে একটু কমাইলাম, আর একটু কমাই। দেন এইটার অপাসিটিটাকে আর একটু কমাই, কমাইলাম। এইটার যেটা আছে এইটার অপাসিটিটাকে আর একটু কমাই। কমানোর পরে আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট মেক করতে পারি। দেখেন আমি যদি এবার একটু গ্রেডিয়েন্ট টুলে আসি, গ্রেডিয়েন্ট টুলে আসার পরে এই যে যে ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্ট থাকে না, দেখেন যারা ফোল্ডার গুলা ইউজ করেন, ফোল্ডার গুলা মানে হচ্ছে এই ধরনের ফোল্ডার যাদের গ্রেডিয়েন্টের মধ্যে আছে তারা বেসিক নামে যে ফোল্ডারটা আছে এই বেসিকে আসবেন। আর যাদের নর্মালি কোনো ফোল্ডার নাই, নর্মালি এইভাবে কয়েকটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তারা শুধু সেকেন্ড যে গ্রেডিয়েন্টটা থাকবে ওই গ্রেডিয়েন্টে আসবেন। অর্থাৎ আপনার গ্রেডিয়েন্টটা এরকম ট্রান্সপারেন্ট থাকতে হবে। এই যে ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্টটা আছে এই ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটাকে আমরা একটু সিলেক্ট করবো, সিলেক্ট করে এদিক থেকে কালারটাকে, অর্থাৎ এক পাশে আমরা কালার দিতে পারি আর এক পাশে দিতে পারবো না, বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা কি করলাম, এদিক থেকে কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এরকম একটা ডার্কেন কালার কি সিলেক্ট করলাম, দেন ওকে প্রেস, ওকে প্রেস। আমরা কি করবো, সবার উপরে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এবার নর্মালি ভাবে এখানে গ্রেডিয়েন্টটাকে আমরা একটু মেক করে দিব। দেখেন স্টাইলটা রেডিয়াল স্টাইল আছে, আমরা এটাকে লিনিয়ার স্টাইল করি, লিনিয়ার করে এবার অ্যাপ্লাই করি। খুব বেশি না, আচ্ছা হালকা এইভাবেই রাখলাম। রাখার পরে এখানে আমরা আরেকটা কাজ করি, দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা ডিজাইনের ভাইব চলে আসছে, অলরেডি গ্লাস ইফেক্ট চলে আসছে। আর এখানে একটু শ্যাডো টেডো রাখতে পারেন। শ্যাডোটাকে কিভাবে রাখতে পারেন,
শ্যাডোটাকে রাখার জন্য লাইক ধরেন যে আপনি আরেকটা লেয়ার নিলেন, লেয়ার নেওয়ার পরে দেন হচ্ছে এদিক থেকে একটা ইলিপস নিলেন, ইলিপসের ফেদারটাকে আপনি 5 এর মতো রাখলেন, রাখার পরে একটু জুম ইন করে আমরা এখানে নর্মালি করে একটা ইলিপসকে একটু মেক করি, হালকা করে একটা ইলিপস মেক করলাম। এইটার যেটা কালারটা আছে সেই কালারটাকে আমরা লাইক এই ধরনের একটা ডার্কেন কালার দিয়ে দিই, অথবা এরকম একটা ডার্কেন কালার দিই। অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, এখানে কালারটা চলে আসলো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দেন আমরা কি করব, এইটার একটা কপি, অল্টার প্রেস করে এইটার একটা কপি এই যে নিলাম, দেন অল্টার প্রেস করে এইটার একটা কপি এই যে নিলাম। এখন এই যে কপিটা আছে এটাকে আবার শো ট্রান্সফর্ম দিয়ে এই সাইড থেকে হালকা করে একটু বড় করে দিলাম, এই সাইড থেকে হালকা করে একটু বড় করে দিলাম, ডান। তাহলে এদিক থেকে এই যে আমার শ্যাডো পড়লো। আর এইগুলো আসলে তেমন একটা ইফেক্টিভ হয় না, এগুলো তাহলে না রাখাই ভালো, এগুলোকে ডিলিট করে দিই, এই যে লাইট গুলো আসছে এখানে এগুলাকে ডিলিটই করে দিই। ওকে, মোটামুটি দেখেন আমাদের একটা ডিজাইন কি হয়েছে না? পারবেন এটা? সুন্দর ডিজাইন হ্যাঁ হয়েছে। হয়েছে ইনশাআল্লাহ ভাইয়া। মানে আমরা টুলস শিখছি যেহেতু অল্প, কিন্তু আমাদের অল্প টুলস এর মধ্যে আমাদের যতটুকু সাধ্য আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করেছি, তাই না? সো এই জাতীয় ডিজাইন গুলাকে নর্মালি হচ্ছে আপনি বলতে পারেন যে প্রোডাক্ট ম্যানিপুলেশন বলতে পারেন, যদিও এটা ম্যানিপুলেশন আমরা কোনো কাজ করি নাই। তারপরে এটাকে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনও বলতে পারেন, এটাকে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বলে, অর্থাৎ প্রোডাক্ট গুলোকে সুন্দরভাবে সাজিয়ে যেভাবে আর কি ক্লায়েন্টের আকৃষ্ট করা যায়। এখানে আমরা টেক্সট ইউজ করতে পারি, বিভিন্ন কাজ আছে, চাইলে আর অনেক কিছু করা যায় যদিও। তো যাই হোক এই কাজগুলো করে ফেলবেন, এই ডিজাইনটা অবশ্যই করবেন। আর এই জাতীয় নিজেদের আইডিয়া থেকে কয়েকটা ডিজাইন একটু বের করে করবেন। আইডিয়া আসবে মাথায় কোনো? কি মনে হয়? আসবে ভাইয়া। চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ। আসতে পারে। আপনারা 100%। এই জাতীয় ধরেন যে এই স্বল্প টুলস এর মধ্যে নরমালি আসলে ডিজাইন কোথাও পাবেন না, মানে আপনারা যদি ইউটিউবও ঘাটাঘাটি করেন হয়তো বা পাবেন না, যেহেতু অল্প দুই একটা টুলস এর মধ্যে এরকম ডিজাইন থাকে না। তো নিজেদের আইডিয়া থেকে বের করতে পারেন অবশ্যই ডিজাইন, অথবা আপনাদের নর্মালি আমি একটা লিংক দিয়ে দিই দেখেন, বা একটু দেখাই দিই। যদিও একটু ব্যস্ততার কারণে এখনো ভিডিও আপলোড করা হয় না, আচ্ছা দেখি একটু। আচ্ছা এইটা হচ্ছে নর্মালি একটা পেজ, এই পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, এই পেজের একদম শেষের দিকে চলে আসবেন, একদম শেষের দিকে। এই পেজের যদি নর্মালি একদম শেষের দিকে আসেন তাহলে দেখবেন যে এই জাতীয় কিছু ডিজাইন আপনাদের পাবেন জাস্ট নর্মালি। এই যে দেখেন, যেমন এই যে একটা সিম্পলি ভাবে এইটাকে ট্রাই করবেন। তারপরে হইলো এইটা করতে পারবেন, এইটা করতে পারবেন। যেমন এই যে যে আমরা যে কাজটা করছি, আমরা চাইলে এরকম একটা ইফেক্ট এখানে রাখতে পারতাম হালকা করে, এরকম একটা কাজ করবেন। এই ডিজাইন গুলা, এই যে যেমন এই যে অ্যাডভার্টাইজমেন্ট যে ডিজাইন গুলো আছে এগুলো সব অল্প কয়েকটা টুলস দিয়ে করা, আপনাদের ক্লাসের থিওরিতে এগুলো করা। সো এই পেজ থেকেও দেখে দেখে এটা করতে পারেন, বাট নর্মালি হয়তো বা এই জাতীয় ভিডিও গুলো আপনি ইউটিউবে পাবেন না সাধারণত। যেমন এই যে একটা সেম কাজগুলো, যেমন হচ্ছে আমি যদি এইখানে এসে ধরেন যে ফটোশপে চলে আসি, এখানে যদি আমরা ওই যে একটা ইফেক্ট হালকা করে দিতে চাইতাম, যেমন আমি এদিক থেকে আবার একটা রেক্টেঙ্গুলার মেক করলাম ছোট্ট করে, এখানে আবার একটা রেক্টেঙ্গুলার এই যে একটু মেক করতেছি দেখেন, জাস্ট লাইক। তো এই রেক্টেঙ্গুলারটাকে আমি মেক করে এইখানে চাইলে, আচ্ছা আমরা লেয়ারটাকে সিলেক্ট করি না পারফেক্টলি ভাবে, আমাদের লেয়ারটাকে একটু সিলেক্ট করে নিই। এই যে নর্মালি এখানে আবার একটা রেক্টেঙ্গুলার একটু মেক করলাম হালকা করে। এই যে যে রেক্টেঙ্গুলারটা আছে, আচ্ছা ফেদারটা বাড়ানো আছে, সরি, ফেদারটাকে এখানে আমরা জিরোই করি, জিরো করে আমরা রেক্টেঙ্গুলারটাকে মেক করি। করে আমরা এখানে একটা হোয়াইট কালার দিয়ে দিই সিম্পলি ভাবে, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তো এই যে যে হোয়াইট কালারটা রাখলাম এইটাকে আমি চাইলে হালকা করে একটু এদিকে নিয়ে আসি,
অর্থাৎ হোয়াইটের লেয়ারটাকে সিলেক্ট করে হালকা করে একটু এদিকে, এটাকে আমাদের একই লেয়ার, ও সরি, আমাদের একই লেয়ারের মধ্যে মেক হয়ে গেছে, এটার জন্য আলাদা লেয়ার নেওয়া হয় নাই। আমরা আলাদা এক্সট্রা লেয়ার একটা নিই। এবারটা এই যে জাস্ট লাইক আপনি এটাকে এইভাবে রাখতে পারেন। এটাকে চাইলে আরো কাজ করা যায়, যেমন হচ্ছে এটাকে যদি আমি সিলেক্ট করে একটু মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে দেখেন আউটার গ্লো নামে একটা অপশন পাবো। আউটার গ্লোতে যদি এসে এখান থেকে কালারটাকে আমরা হালকা করে একটু হোয়াইট করি, দেন এদিক থেকে আমরা সাইজটাকে একটু ছোট করে দিই, এন্ড স্পিডটাকে যদি একটু কমিয়ে দিই নর্মাল, এই জাতীয় যে ইফেক্ট গুলো আছে এগুলোও দিতে পারবেন। বাট এগুলো আপনাদের এখন দেখার দরকার নাই, আপাতত যতটুকু আছে এগুলা করতে থাকেন, ঠিক আছে? এগুলা কইরেন, নিজেদের আইডিয়া থেকে কয়েকটা ডিজাইন করেন, আর আমি হচ্ছে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। চাইলে যেহেতু এই লিঙ্ক মোটামুটি এই পেজটাতে সবই ডিজাইন আপলোড করা হয়, চাইলে অ্যাড হয়ে যাইতে পারেন আপনারা। আপনার ইউটিউব চ্যানেল নাই? আমি চ্যাট বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সের লিঙ্কে আপনারা চাইলে জয়েন হইতে পারেন, না হলে সমস্যা নাই। আর বাকিরা প্রবলেম বলেন। ভাইয়া রেডিয়েন্স টুলস থেকে কাজ করার পরে এটা এক্সপোর্ট হইতে চায় না, আপনি যদি একটু দেখাইতেন এক্সপোর্টটা। এটাকে সেভ করব এক্সপোর্ট দিয়ে, তাই তো? ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, ফরম্যাটটা জেপিজি আছে, এক্সপোর্টের উপর ক্লিক, কোন ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডারটাকে সিলেক্ট করব, আপনি আপনার যে কোনো ফোল্ডারকে সিলেক্ট করবেন। তো আমরা দিয়ে দিলাম সেভ, তো সেভ হয়ে গেল। তো এই যে চলে আসছে। ভাইয়া বলেন। ভাইয়া ডিজাইনের শুরুতে যে আমরা মার্কস লেয়ার করলাম, এর আগে তো আমরা গ্রুপ করছি, কিন্তু এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না একই কাজ দুইটার? গ্রুপটা হচ্ছে যে এটা মানে কি বলবো, মার্জ বলতে সরাসরি দুইটা লেয়ার ভেঙে একটা লেয়ারে হয়ে যায়, আর গ্রুপ থাকলে দুইটা লেয়ারই থাকে, বাট একটা ফোল্ডারের মধ্যে থাকে গ্রুপটা, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো ভাইয়া, একটু ইরেজ অপশন গুলো একটু একবার কি বলবেন আরেকবার? কোন ইরেজ অপশন? ইরেজ টুলস, আর হলো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলস, আর হচ্ছে আপনার ম্যাজিক ইরেজ টুলস। ম্যাজিক ইরেজার তো দেখাই নেই। ও সরি, ম্যাজিক ইরেজার দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার তো দেখ, ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে মুছে ফেলা। আপনি যে কোনো ধরনের একটা প্রোডাক্টকে নিবেন, জি জি, মুছে মুছে ফেলা এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কিভাবে মুছে ফেলা যায় ওটা একটু বললে একটু ভালো। প্রথমে আমি সিলেক্ট করবো টুলস, তারপরে হচ্ছে কি আপনার আপনি ব্যাকগ্রাউন্ড কালারের উপর গিয়ে ক্লিক করলে কি ইরেজ হবে? ইরেজার টুলে আসবেন, ইরেজার টুল দিয়ে হচ্ছে আপনার সার্কেল আসবে একটা, এই সার্কেল দিয়ে আপনি ঘষা মাজা করবেন মাউসে চেপে ধরে। আপনি আপনার চাহিদা অনুসারে যতটুকু আপনার মোছার দরকার ওইটুকু অংশকে এইভাবে ঘষা মাজা করে করে মুছে ফেলবেন, ঠিক আছে? এটা হলো আচ্ছা ইরেজার ঠিক টুল। আছে। আর ম্যাজিক ইরেজার টুল যেটা, এটা জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ভাইয়া বলতে পারি? ভাইয়া থ্যাংক ইউ। হ্যালো, ভাইয়া গ্রেডিয়েন্ট টুলসটা যখন আমি কালারটা ইউজ করব, ওটা ভাইয়া কিভাবে ইউজ করব? মানে ক্লিক করলে হচ্ছে না। এতক্ষণে এসে এটা আপু আপনি একটু পরে প্র্যাকটিস করেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে ক্লাসটা কি এখনই আপলোড করা হবে পেজে? এখনই তো না, একটু সময় লাগে না, একটা ক্লাসের কনভার্ট হইতেও তো অ্যাটলিস্ট 10-15 মিনিট সময় লাগে। না, তারপরে 10 মিনিট লাগবে, বাট আমি একটু অফিসিয়াল আজকে কাজে ছিলাম, তো আমাদের আমি ক্লাসটা করতে পারিনি, লাস্টের দিকে আইছি। আজকে তো আপলোড হবে তাই না ভাইয়া? হ্যাঁ, আপলোড হবে আজকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে।